প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খাদিজা এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওতে দেখাবো ছাগলের বাচ্চা প্রসবকালীন সময় কি কি করণীয় এবং কি কি করা অত্যন্ত জরুরি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমার ছাগলটি আজকে বাচ্চা প্রসব করবে। বাচ্চা প্রসব করার লক্ষণ আগে থেকেই টের পাওয়াতে আমি ছাগলের কাছাকাছি ছিলাম। তো আপনি যখন বুঝতে পারবেন ছাগল এখন বাচ্চা প্রসব করবে, আপনি ছাগলের কাছাকাছি থাকবেন। তো ছাগল দেখুন, ছাগলের বাচ্চা প্রসবের জন্য যে সাদা ইয়াটা বের হওয়া দরকার সেটি বের হয়ে যাচ্ছে, এবং এই সময় অবশ্যই আপনি ছাগলটিকে শুইয়ে রাখবেন, তাহলে বাচ্চা যখন প্রেসার দিবে খুব সহজেই বের হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, আমার ছাগলটি দাঁড়িয়ে থাকাতেও অল্প সময়ের মধ্যেই বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। ওই যে দেখুন, ছাগলটি পা দেখা যাচ্ছে। তো ছাগলটিকে শুইয়ে দেওয়া উচিত ছিল, যেহেতু আমি একাই, তাই আমি সেটা করতে পারিনি। বাচ্চাটিকে শুইয়ে দিলে খুব দ্রুত বাচ্চাটি ডেলিভারি হয়ে যেত আর কি। তো ছাগলটির খুবই কষ্ট হচ্ছে। আমি ছাগলটিকে স্পর্শ না করে নর্মাল ডেলিভারি করানোর চেষ্টা করতেছি, যেন বাচ্চাটি আপনা আপনি ডেলিভারি হয়ে যায়। অবশ্যই আপনি ছাগলটিকে ধরার আগে আপনার হাতগুলো পটাশিয়াম পারম্যাঙ্গনেট দ্বারা ধুয়ে নেবেন। তো এই যে ছাগলটি মুখ এবং পা বের হয়ে গেছে। তো এখন আমি এই যে হাত দিয়ে টেনে বের করব। এখন হাত দিয়ে টেনে বের করলে কোনো সমস্যা নয়, যেহেতু আমি একাই ভিডিও করতেছি তাই একটু সমস্যা। এই যে ছাগলটি আমি হাত দিয়ে টান দিয়ে বের করে ফেললাম। ছাগলটি বের করার পর সর্বপ্রথম কাজ হচ্ছে ছাগলের মুখ থেকে শ্লেষাগুলো খুব দ্রুত সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়া। আমি সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি, শ্লেষাগুলো যেন তার নাক মুখ বন্ধ না করে ফেলে, এবং কান থেকে শুরু করে নাক মুখের চারপাশগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি। এবং ছাগলের মুখে নাকে অবশ্যই ফু দিতে হবে, যেন তাদের অক্সিজেন সরবরাহ হয়। কানগুলোর শ্লেষাগুলো টেনে পরিষ্কার করে দিতে হবে। কানগুলো বাঁকা থাকলে সোজা করে দিতে হবে, তাহলে ছাগলের বাচ্চাটির কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো ছাগলটি হয়তো আরেকটি বাচ্চা দিবে। ওই যে ছাগলের আরেকটি বাচ্চা দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো তারপর ছাগলগুলো ডেলিভারি করার পর ছাগলের পায়ের যে খুরগুলো আছে সেগুলো সুন্দরভাবে চেঁচে দিতে হবে, যাতে পরবর্তীতে খুরের জটিলতা না হয়। এবং ছাগলগুলো অবশ্যই ছাগলের বাচ্চাগুলোকে সুতি কাপড় দিয়ে শ্লেষাগুলো সুন্দরভাবে মুছে দিতে হবে। এবং ছাগলের বাচ্চাগুলোকে সর্বপ্রথম তার মায়ের শাল দুধে খাওয়ানোর জন্য চেষ্টা করতে হবে। যদি সে নিজে টেনে খেতে না পারে, তাহলে প্রথমে অবশ্যই দুধ বের করে একটি কাপের মাধ্যমে এবং চামচ দিয়ে সুন্দর করে খাওয়াই দিতে হবে, এবং কিছুক্ষণ পর সে একাই টেনে খাবে। তারপর আরও কিছু চিকিৎসা রয়েছে, এগুলো আমার অভিজ্ঞতা শেয়ার করলাম।